মুজাদ্দিদে জামান কাজী নজরুলকে ডেকে জিজ্ঞাসা করলেন, নজরুল তুমি তো অনেক বড় কবি, তোমার কলমে তো ইংরেজরাও পলায়ন করে কলমের ভয়তে, তো তুমি তোমার কলম দিয়ে ইসলামকে কিছু সাহায্য করবে না? কি করতে পারি? তুমি তোমার কলম দিয়ে সব কিছু তো লিখেছো, যিনি দোজাহানের বাদশা, যার সাদকায়ে তোফাইলে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, জান্নাতের পথ পেয়েছি, তার নামে তুমি কিছু লিখবে না? তখন তিনি লিখেছিলেন, ভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সারা পৃথিবীকে আলো করে এসেছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই গজলটা কে লিখেছিলেন জানেন? কে লিখেছেন আপনারা জানেন না। এর ভাষার মধ্যে যত যথার্থতা রয়েছে, যে নিগুড় ভাষা নিপুণতা এর মধ্যে রয়েছে, যদি লক্ষ্য করা যায় আপনি অন্তত অনুমান করতে পারবেন যে কোনো সাধারণ মানুষের কলমের লেখা নয়। আরবি সাহিত্য, বাংলা সাহিত্যে যার অবদান অবিস্মরণীয় এবং ইসলামিক ইতিহাসে, ইসলামিক সাহিত্যে যিনি পদার্পণ করেছেন একমাত্র কবি নজরুল ইসলামের লেখা। আরো জানিয়ে রাখি, এই কবিতা তিনি কখন লিখেছিলেন জানেন? মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে যখন পা রেখেছিলেন, দেখা করেছিলেন কবি নজরুল তার সঙ্গে। যারা আল্লাহর ওলি হয়, যারা দ্বীনের দাঈ হন, যারা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, তারা সদা সর্বদা শুধু একটি সুযোগ খোঁজার চেষ্টা করেন, মানুষকে কিভাবে ইসলামের দাওয়াতটুকু পৌঁছে দেব, এই সুযোগ তাদের খোঁজার, এই দায়িত্ব তাদের উপরে থাকে। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নজরুলকে দেখেছিলেন। তিনি ইসলামের প্রতি প্রথম জীবনে খুব একটা বেশি আকৃষ্ট ছিলেন না, সচরাচর সাধারণ মুসলমানের মতো, তবে ইসলামের উপরে অনেক গভীর গভীর কবিতা তিনি লিখেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কবিতা পড়েছেন তো পড়েছেন, গার পশম শিখরে ওঠার মতো বীর খালিদ বলে একটি কবিতা লিখেছেন। মুজাদ্দিদে জামান কাজী নজরুলকে ডেকে জিজ্ঞাসা করলেন, নজরুল তুমি তো অনেক বড় কবি, তোমার কলমে তো ইংরেজরাও পলায়ন করে কলমের ভয়তে, তো তুমি তোমার কলম দিয়ে ইসলামকে কিছু সাহায্য করবে না? কি করতে পারি? তুমি তোমার কলম দিয়ে সব কিছু তো লিখেছো, যিনি দোজাহানের বাদশা, যার সাদকায়ে তোফাইলে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, জান্নাতের পথ পেয়েছি, তার নামে তুমি কিছু লিখবে না? তখন তিনি লিখেছিলেন, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। কত সুন্দর কথা। এই বছরটা যে বছরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, ঐতিহাসিকদের কলমে এই বছরটার নাম হলো আমুল ফিল। আমুল ফিল বাংলাতে এর অর্থ হলো হাতির বছর, ইয়ার অফ দ্য এলিফ্যান্ট। এই হাতির বছর নাম কেন দেওয়া হয়েছে? আরব ইতিহাসে এই বছরে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছিল, যা ইতিহাসের পাতায় স্মরণীয়, ইতিহাসের পাতায় যা বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটা কি? সেটা হলো এই 570 খ্রিস্টাব্দে মক্কা থেকে অনতি দূরে
আবিসিনিয়া বলে একটি প্রদেশ ছিল। সেই আবিসিনিয়া প্রদেশ থেকে আব্রাহা নামক বাদশাহ, কোন বাদশাহ? আব্রাহা। আব্রাহা নামক বাদশাহ বিশাল একটি হস্তি বাহিনী, হাতির বাহিনী, যেমন তৎকালীন জামানায় ঘোড়ায় চড়ে মানুষ যুদ্ধ করত, এখন তো রকেট বিমান উঠেছে, এখন তো ডিজিটাল ওয়ার হয়, মানুষের আর হয় না, রিমোট কন্ট্রোলে ড্রোনের মাধ্যমে যুদ্ধ হয়, তাই না? এয়ার ফোর্স আছে, রকেটে করে মানুষ যুদ্ধ করে। তৎকালীন সময়ে যুদ্ধের জন্য বাহন ছিল কেবলমাত্র ঘোড়া আর হাতি। হ্যাঁ, পথ চালনের জন্য উট অবশ্যই ছিল, কিন্তু যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহার করা হতো। তবে তৎকালীন সময়ে ঘোড়াটা ছিল আধুনিক, আরো প্রাককালে যদি বিচার করা যায়, হাতি ছিল বেশিরভাগ যুদ্ধের জন্য ব্যবহার করা একটি যানবাহন বিশিষ্ট প্রাণী। তো আব্রাহা বাদশাহ বিশাল একটি হস্তি বাহিনী পাঠিয়েছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য। এই কথা আপনারা শুনেছেন কি শোনেন নাই? এই কথাকে স্মরণ করিয়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলতে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। শুনেছেন কি শুনেন না? সূরাতুল ফিল কোরআন মাজিদের 30 নম্বর পারা। এই পারাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর রাসূলকে স্মরণ করিয়ে বলছেন, হে রাসূল, আপনি বিষণ্ণ হবেন না, আপনার রবের সাহায্য আপনার সঙ্গে সর্বদা থাকবে। যারা আপনার রবের বিপক্ষে বিচরণ করবে, যারা আপনার রবের বিরুদ্ধচারণ করবে, যারা আপনার রবের বিরুদ্ধে অবস্থান করে, হে রাসূল তুমি কি দেখো নাই রব তাদের বিরুদ্ধে কিরূপ পদক্ষেপ নিয়েছিল? এই কথার প্রেক্ষাপট আলোচনা করে আল্লাহ পাক রাসূলকে বলছেন, হে রাসূল তুমি কি দেখো নাই? আলাম তারা, তুমি কি দেখো নাই? কাইফা ফাআলা, কি অবস্থা করেছিল, কি আচরণ করেছিল আল্লাহ পাক রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীদের সঙ্গে। হস্তি বাহিনীদের সঙ্গে কি করেছিল আল্লাহ পাক? জান্নাত থেকে আবাবিল নামক পাখি বাহিনী পাঠিয়েছিল। পৃথিবীর বুকে প্রাণীদের মধ্যে বৃহৎ আকৃতির প্রাণী যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাতি। হাতির মতো ভারী প্রাণী পৃথিবীতে অন্য বিরল ছাড়া সচরাচর দেখতে পাওয়া যায় না। আর আল্লাহ পাক জালিমকে দেখানোর জন্য, ইবরতের জন্য, আল্লাহ চাইলে কিন্তু হাতির পরিবর্তে বাঘ পাঠাতে পারতেন। হাতির পরিবর্তে আল্লাহ পাক চাইলে ডাইনোসর পাঠাতে পারতেন, জিরাফ পাঠাতে পারতেন, বড় বড় ঘোড়া পাঠাতে পারতেন, অন্য কোনো প্রাণী পাঠাতে পারতেন। না না না, আল্লাহ পাক বান্দার শক্তিকে তুচ্ছ হেয় প্রতিপন্ন করার জন্য আমার আল্লাহ পাক তার রুবুবিয়তের ক্ষমতা দেখানোর জন্য, তার জালালিয়াতের পাওয়ার দেখানোর জন্য সামান্য তুচ্ছ একটি প্রাণী, তাদের দলকে আল্লাহ পাক প্রতিনিধিত্ব করার জন্য আসমান থেকে পাঠিয়েছেন। তার নাম আবাবিল। ছোট্ট ছোট্ট পাখি, চড়াই পাখির মতো তাদের চেহারা আকৃতি। ওই ছোট্ট ছোট্ট পাখি মুখে করে ছোট্ট ছোট্ট একটি করে পাথর তারা শুধু উপর থেকে ফেলে দিয়েছিল। মহান আল্লাহর হুকুমে সেগুলো অ্যাটম বোম হয়ে কাজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে কথা বলছিলাম, দয়াল রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন যে বছরে, যে সনে, যে ইয়ারে, ঐতিহাসিকগণ সেই বছরটার নাম বিশেষ নামে উল্লেখিত করেছেন। সেই নামটা হলো আমুল ফিল, অর্থাৎ হাতির বছর। এই বছরে দয়াল রাসূল আমার পৃথিবীতে এসেছিলেন। এই হাতির বাহিনী যখন কাবা শরীফের উপরে আক্রমণ করেছিল, তখন কাবা ঘরের যিনি মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, মালিক বলতে মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি একজন হয় না, সেক্রেটারি। তো কাবা ঘর ছিল পবিত্র মসজিদ। এই মসজিদের সেক্রেটারি কাবা ঘরকে যখন নিজের থেকে রক্ষা করার মতো তার কোনো ক্ষমতা নাই, তিনি তখন আল্লাহর কাছে সমর্পিত করে দিয়েছিলেন। তিনি দেখছিলেন বিশাল একটি রাজ ক্ষমতা আমার দিকে এগিয়ে আসছে আমার কাবাকে ধ্বংস করার জন্য। আমি কাবা ঘরের প্রেক্ষাপট বেশি বিস্তারিত আলোচনা করব না, শুধু এর উপরে ওয়াজ করলে সময় বেশি যাবে। আমার উদ্দেশ্য অন্যদিকে, আমি খালি প্রেক্ষাপট টানছি। কাবা ঘরের মালিক মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব সেই সময় কাবার গেলাফ ধরে, কাবার দেয়াল ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো কাবার মালিক। তিনি কিন্তু কাবা ঘরের মুতাওয়াল্লি, নিজেকে বলেননি। তিনি জানেন এই কাবার মালিক হচ্ছে আল্লাহ। ওগো কাবার মালিক, তোমার ঘরকে তুমি হেফাজত করো, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক হেফাজত করেছিলেন। পবিত্র কাবা শরীফকে আল্লাহ পাক ওই বছরে হেফাজত শুধু করেননি, আল্লাহ পাক ওই বছরেই নিদর্শন স্বরূপ শুধু আমি যে কাবা ঘরকে আজকে রক্ষা করেছি তাই নয়, এই বছরে কাবাকে প্রতিনিধিত্ব করার জন্য যাতে পৃথিবীর কোন বাতিল শক্তি কাবা ঘরের দিকে চোখ তুলে না তাকাতে পারে, আমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ যার পদতলে সারা পৃথিবী ঝুঁকে যাবে, যার কাছে মানুষ মাথা নত করবে। এখানে মাথা নত বলতে সিজদার কথা নয়, এখানে মাথা নত বলতে তার বশ্যতা স্বীকার করবে, তার আনুগত্য স্বীকার করবে, তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে মেনে নেবে। সে এই কাবা শরীফের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ পাক ওই বছরেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। তাই ওই বছরের নাম হলো আমুল ফিল। ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠিয়েছেন, তিনি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে কোনো না কোনো জায়গায়, বিশেষ বিশেষ জায়গায়, কখনো ইলমের মাধ্যমে, কখনো নিদর্শনের মাধ্যমে, কখনো আল্লাহ তাআলার কারামত মুজিজাতের মাধ্যমে প্রদত্ত যে আল্লাহ পাক ক্ষমতা প্রদান করে থাকেন, সারা পৃথিবীতে কোনায় কোনায় কোন জায়গায়, বেশিরভাগ জায়গায় মানুষ নিজে চোখে না দেখেও এর উপলব্ধি করেছিলেন যে পৃথিবীর জগতে কিছু একটা পরিবর্তন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা শোনেন নাই? হিন্দুস্তানের জমিন থেকে একজন বাদশা রাত্রে শুয়ে শুয়ে চাঁদ দ্বিকণ্ঠিত হতে দেখেছিল, তাই না? তিনি কি আল্লাহ রসুলকে দেখেছিলেন? দেখেন নাই। বাদশা হিরাক্লের ঘটনা শুনেছেন, রোমান সম্রাট? শোনেন নাই। তিনি কিন্তু আল্লাহ রসুলকে কখনো চোখে দেখেন নাই। তিনি কিতাব পড়ে শুধু একটু জানতেন, আলামত বুঝতে পেরেছিলেন। তিনি ইনভেস্টিগেশন করে বুঝে নিয়েছেন শেষ নবী দুনিয়াতে এসে গেছিল। এমনি করে সারা পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এবং সারা পৃথিবীতে এইভাবে অবগত করেছেন যে আমার নবী পৃথিবীতে এসে গেছে। এই পৃথিবী আর অন্ধকারাচ্ছন্ন নয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ মা আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী যে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাল আজকে খুশির বান দেখেছে ধূসর সাহারা। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই বছরে দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার আবির্ভাব হলো। আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠালেন, কিন্তু তারিখটা সম্পর্কে ঐতিহাসিকরা কোনো নির্দিষ্ট মতামত দিতে পারেননি। কোন ঐতিহাসিকের মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কোন ঐতিহাসিক লিখেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কোন ঐতিহাসিক লিখেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ। এমনি করে 5টা থেকে 6টা কওল মত পাওয়া যায়। কিন্তু দয়ার রাসূল আমার এই দিনে দুনিয়া থেকে চলে গেছেন 12ই রবিউল আউয়াল। এ বিষয়ে কোনো ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য নাই, কোনো ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য নাই। সকলে একমত পোষণ করেছেন। সব রিওয়ায়াত থেকেই একটাই কথা আলোচিত হয়েছে যে দয়ার রাসূল আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, তার ওয়াফাত হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে হাসিলে কালামটা কি? হাসিলে কালাম হচ্ছে এটা, এই মাসে রাসূল আগমন করেছেন, এটা সত্য, চিরসত্য। এই মাসে রাসূলের বিসাল হয়েছে, এটাও চিরসত্য। কিন্তু এই তারিখেই যে রাসূল আগমন করেছেন এ বিষয়ে নিশ্চয়তা না থাকলেও এই তারিখে তার ওয়াফাত হয়েছে, বিসাল হয়েছে, এ বিষয়ে নিশ্চয়তা আছে। এখন আমি তর্কের খাতিরে যেহেতু একটা রিওয়ায়াত অবশ্যই আছে 12ই রবিউল আউয়াল, তো আমি যে কোনো একটাকে তো মানতেই পারি। 12ই রবিউল আউয়ালকে আমি অস্বীকার করতে পারি না। 12ই রবিউল আউয়ালকেই আমি ধরে নিলাম দয়ার রাসূল দুনিয়াতে এসেছেন, আর 12ই রবিউল আউয়াল দয়ার রাসূল আমার দুনিয়া থেকে চলে গেছেন। একটু বিবেক দিয়ে ভাবুন, প্রজ্ঞাকে কাজে লাগান, একটু ভাবার চেষ্টা করুন, একটু বিচার ক্ষমতাকে প্রয়োগ করুন। দয়ার রাসূল আমার এই দিনে দুনিয়া থেকে বিদায় নিলেন, আর এই দিনেই দুনিয়াতে এলেন, এই তারিখটাই যদি আমি ধরে নিই, তাহলে আপনি বলুন তো এই দিনে আমি খুশি মানাবো না দুঃখ প্রকাশ করব? তিনি তো এই দিনে এসেছেন, এটা তো নিতান্ত বড় খুশির কথা, এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। মুমিন মানে রাসূলের বিআসাত শুনলে তো খুশি হবেই, এ বিষয়ে কোনো মতপার্থক্য থাকার কথা নয়। এমন কোন মুমিন কি আছেন, এমন কোন মুসলমান কি আছেন? না, কেউ নেই যে রাসূলের আগমনের খবর শুনে বেজার হয়েছেন, খুশি হয়েছেন, এমন কেউ নেই। হয়তো মতপার্থক্যের কারণে অনেক ওয়াইজিন, অনেক মৌলবী সাহেব, অনেক বক্তা মৌলানা একে অপরের উপরে অনেক কিছু প্রয়োগ করার জন্য বলে থাকেন যে এরা খুশি হয় না, এরা মিলাদুন নবী পালন করে না, এমন কথা আমরা শুনে থাকি। কিন্তু আপনি বিচার করে দেখবেন, কোন দলেরই মানুষ হোক, যে কোনো মতেরই মানুষ হোক, যে কোনো মাযহাবেরই মানুষ হোক, প্রত্যেকেই কিন্তু মনে মনে রাসূলের আগমনের ব্যাপারে অখুশি কেউ নয়, সবাই খুশি।
এবার আপনি বলুন, এই দিনে রসুলের বিআসাত আমি খুশি, এই দিনে রসুলের ওয়াফাত আমি দুঃখ পাবো না? বেদনার কথা। কারণ যদি আমি কম্পেয়ার করি, একটাকে অপরটার পক্ষান্তর হিসাবে ধরে নেই, রসুলের আগমনকে যদি খুশি মানানোর একটি সবাব হিসাবে নিয়ে নিই, কারণ হিসাবে নিয়ে আমরা বিশেষ কিছু আয়োজনের চেষ্টা করি, তাহলে রসুলের ওয়াফাত হিসাবে দুঃখ প্রকাশ করা তো ওখানে করতে গেলে এখানে করতে হবে। তাহলে রসুলের ওয়াফাতের উপরে আপনার কোনো কষ্ট নেই, খালি রসুলের আগমনের উপরে খুশি মানাচ্ছেন। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার কথা ছিল, তাই না? আমরা মাইনাসে প্লাসে মাইনাস করেছি, মাইনাসে মাইনাসে প্লাস করি না। আমি এই জায়গাটা একটু বিচার করি। রসুল এই দিনেই এসেছেন, খুশি করে অনেক কিছু, অনেক জায়গায় অনেক কিছু হয়। আমি সে বিষয়ে বিশেষ কোনো ফতোয়া দিচ্ছি না, আমি খালি নিজের বিচারটাকে আপনাদের কাছে প্রকাশ করছি। আমি আবার ভাবি, রসুল তো এই দিনেই বিদায় নিয়েছেন, এ বিষয়ে কোনো মতপার্থক্য নেই, তাহলে আমি ঈদ পালন করব না দুঃখের দিন হিসাবে মাতন করব? এখন শরীয়ত তো মাতন করাটাকেও একটা সীমারেখার মধ্যে বেঁধে দিয়েছেন। আপনার আব্বা মারা গেছেন, আপনার মাতা মারা গেছেন, শরীয়ত বলছে 3 দিন দুঃখ প্রকাশ করো, অসুবিধা নাই, তারপরে স্বাভাবিক জীবন পালন করো, কারণ আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। আর মুখে মুখে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছুই তো আল্লাহর, আল্লাহ নিয়ে নিয়েছেন, তিনি গেছেন, একদিন আমিও যাব। এখন আমি যখন ভাবি এই দিনটাকে খুশি করব না দুঃখ পালন করব, তখন আমি কিন্তু কনফিউজ হয়ে যাই। কবি কি সুন্দর বলছেন, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনেতে রসূল এলো, এই দিনে বিদায় নিল, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। কথা ঠিক কি না? এই দিনেই রসুল এসেছেন, এই দিনেই বিদায় নিয়েছেন, দুঃখ নেব না খুশি নেব, ও খোদা আমি তো ঠিক করতে পারিনি, তোমার হাবিবের উপরে আমি খুশি ইজহার করব না দুঃখ প্রকাশ করব যে আজ আমার হাবিব পর্দা নিয়েছেন দুনিয়া থেকে, আমি কি করব? এই জায়গাটায় আমার একটা ছোট্ট পরামর্শ শুধু এটাই, রসুলের বিআসাত, রসুলের প্রেরণের মাকসাদ, উদ্দেশ্য, অবজেক্ট ছিল এটাই, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার যে প্র্যাকটিক্যালি মানুষ রসুলের জীবনকে অবলোকন করবে। প্র্যাকটিক্যালি, আমি প্র্যাকটিক্যালি কথাটা এই জন্য বলছি, যদি প্র্যাকটিক্যালি না থাকতো তাহলে আল্লাহ পাক আসমান থেকে কোরআন নামক কিতাবকে বাইন্ডিং করে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আর মানুষকে বলতেন, মানুষ তোমাদের জন্য হেদায়েতের বাণী দিয়ে দিলাম, খুলে খুলে পড়ো আর হেদায়েত পেয়ে যাও। আল্লাহ এটা করেননি। কি জন্য করেননি? আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন, সেই রসুলের উপরে কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জন্যে যাতে মানুষ প্র্যাকটিক্যালি রসুলকে সচক্ষে দেখবে, রসুলের আচরণকে দেখবে, তার চলাফেরাকে দেখবে, চলন বলন কথন, তার সমস্ত রকমের আচার আচরণকে নিজ চক্ষে নিজ দৃষ্টিতে অবলোকন করবে, মানুষ শিক্ষা গ্রহণ করবে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে দুনিয়াতে
বিহেভ করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কিভাবে সুন্দর একটি সভ্যতা গড়তে হয়, কিভাবে সুন্দর একটি রাষ্ট্র কায়েম করতে হয়, কিভাবে সুন্দর একটি সমাজনীতি পরিচালন করতে হয়, কিভাবে পৃথিবীর বুকে দ্বীনকে কায়েম করতে হয়, কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। এই প্র্যাকটিক্যালি মানুষ দেখবে, সেই জিনিস নীতিমালাকে অপর মানুষ আবার তাদেরকে দেখবে, তার পরের জেনারেশন তাদেরকে দেখবে, তার পরের জেনারেশন তাদেরকে দেখবে। এই দেখার জন্য আল্লাহর রাসূলকে মডেল হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাক, আল্লাহ পাক কোরআন নামীদের মধ্যে বলছেন ফি লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। লাকাদ কানা লাকুম, তুম নিশ্চয়ই তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে রয়েছেন উসওয়াতুন হাসানা, একটি সুন্দর মডেল, সুন্দর নমুনা।